বিশাল একটা দল সর্বপ্রথম আমার নবীর সাথে জান্নাতে ঢুকবে। এইটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। কারণ কি জানেননি? The rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। আপনার সমাজ বলেন, আমার সমাজ বলেন, ও বন্ধু, যেই কোনো জেলা বলেন, যেই কোনো ইউনিয়ন বলেন, আপনার গরিবরা যত সাফার করছে, যত যন্ত্রণা ভোগ করছে, সবগুলো কিন্তু সমাজের ধনী লোকের কারণে। জামাল কিতা করতাম রে, ছেড়ে দিতাম নে মাইকটা। এটি তো কথাই কয় না রে। মনোযোগ দিয়ে শুনে আমার কথা কি আপনারা বুঝে? বুঝলে আওয়াজ দেন না কেন? বলে সাফারটা কেমন করে বলেন? গরিবের বাড়ির আঙ্গিনায় বেড়া কাটা ধনীদের কাজ, ডেজাল লাগিয়ে গরিবের সম্পদ করে নিয়ে আসা ধনী লোকের কাজ, সুদের টাকা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এটাও বড় লোকের কাজ। কথা বলেন না কেন? ও বন্ধু, একজন এমপি হবে, একজন মন্ত্রী হবে, একজন এসপি হবে, একজন ডিসি হবে, এর মধ্যে একজন টেরর লাগবে, মানে সন্ত্রাস লাগবে। কথা বলেন না কেন? সন্ত্রাস লাগবে। এখন সন্ত্রাসীর কাজ হলো তার মন চাই শুধু জিনা করতে। আমি আপনাকে সব ধরনের সহযোগিতা করব, কিন্তু আমাকে সুযোগ করে দিবে ওই মেয়েটাকে আমি পছন্দ করি, তার সাথে আমি অবৈধ সম্পর্ক করব। এখন এমপি হওয়ার জন্য ওই গরুর বড় লোককে কি করলো? ডোনেশন দিয়ে দিল। গরিব তো বক্ষ চক্ষু লজ্জায় সমাজে বাঁচতে পারবে না, মুখটাও দেখায় না, আত্মহত্যা করে মারা যায়। ঠিক কিনা বলেন? কার কারণে? আপনি চাইয়া দেখেন, আমার রাসূল বলেছে পৃথিবীর বুকে কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে কারো কাছ থেকে দখল করো, তোমাকে কাল হাসরের দিন আমার আল্লাহ 7টা পৃথিবী তোমার গলায় মালা বানায়া ঝুলিয়ে দেওয়া হবে। এটা বহন করে করে তোমাকে চলতে হবে। লা ইয়ামুত, মরতে পারবা না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ও বল্লাগের যুবক, আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। তুমি দৌড় দিবে। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত। আল্লাহ শক্ত করে ধরবে, দৌড় দিতে পারবে না। ওয়াজ বুঝেননি? আমার জীবনে যেখানে যাই আমি আর দ্বিতীয়বার ওয়াজে যাই না। এই কারণে আমি একদিনই ভালো করে আলোচনা করে আসি, বুঝাই আসি। এই ওয়াজ যদি বুদ্ধিমান হয় চিরজীবন স্মরণ রাখবে, আর স্টুপিড হলে কোনো লাভ নাই। ঠিক না? ঠিক? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দিদি পানি তোলে দে, মাঝি হেলা করিস না। দে পানি তোলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। তোমার স্পিকারের আওয়াজটা মজা হয় না, গজল গাইতে লাগলে একটু ইকোটা বাড়াই দিবা। হ্যাঁ হ্যাঁ, আমি তো একবার কাছে সেই জন্য বলতেছি, কারণ আমি আসার সময় আমি এটা অনুভব করছি যে দূরে আওয়াজটা যায় না। এই জন্য আমি একদম কাছে থেকে ওয়াজ করে, দেখেন না এইভাবে বাঁকা হইয়া, কিন্তু আমার ওয়াজ করার কথা ছিল এইভাবে, কিন্তু আমি এইভাবে ওয়াজ করতেছি যেন বুঝতে পারে বাড়ির মানুষও। থাক, কিছু কইেন না। এখন যদি কিছু কন, কমিটি তার হাদিয়া কম দিব। এটা তার দোষ না তো। আপনারা ঠান্ডা মাথায় কথা বুঝেন। এটা দোষ হচ্ছে কর্তৃপক্ষের। এই আমার দিকে তাকান, আমি 5 পাস করছি, আমি কথা বলবো 5 পাস হওয়ার মতো। এটা কি এর দোষ? মেশিনের পাওয়ার এইটুকু, মেশিনের পাওয়ার এইটুকু, এটা হে বানাই দিবে কোত্থেকে? সেগুলো পূজা বই আনছে, আপনি তো তারে দোষ দিলে হবে না। কথা কয় না? কিরে ভাই, বল কইছি আমি। মেশিন যতটুকু পাওয়ার আছে সে ততটুকু সার্ভিস দিবে। এখন আপনাকে মেইন করতে হবে কোনটা, যে কোনটা অনেক বেশি সাউন্ড দিবে। আমার তো সাউন্ড মা বোনদের কাছে পৌঁছাইতে হবে। তখন এটা মাইকটার পাওয়ার এমন, এটা তার দোষ না। চাইন আবার এত কথা শোনার পরে খোয়া দিয়ে কম দিয়েন না, 10 টাকা বাড়াই দিয়েন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে।
তাহলে বড় লোকের সন্তান কি? বড় লোকের সন্তান নারীদের মতো ফিতনা। আপনি বড় লোককে তো জাতকুলের ভয় করে না, টাকা দিয়ে ধামাচাপা দেয়। আমার কথা কয় না, আমি বিরক্ত হয়ে যেতেছি। কথা বলেন না কেন? মোটামুটি 25% আসছে, 100% হইতোই বাবাস কি কন? আপনি বলে সবার মামু। আজকে মাহফিল আইতে এতে গাড়িতে বই বই আসতে আসতে শেষ করছে সবার মামু এটা। তাই আসলে হাসিটা মামুর মতোই দিছে। কথা বোঝেন না আপনারা কি? আমার কথা আবার বলছি, বিরক্ত হন। আর এগুলো তো আপনার জেনে রাখা দরকার। এগুলো না জানলে আপনি বুঝবেন কি করে? আমাকে তো আপনারা আনছেন এই বোঝানোর জন্য। আমি কিন্তু টাইম পাস করে চলে যেতে পারতাম। দেখেন 2 ঘন্টার উপরে হয়ে গেছে, তারপর আমি নামতেছি না। আমি আপনাদেরকে বোঝাইতে চাই, এই বিষয়টা একটু বুঝাই, আপনারা একটু খেয়াল করেন। তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না। তারা হলো সমাজের ফিতনা, জাতির জন্য ফিতনা, তারা হলো কলঙ্ক। তবে সব বড় লোক এক নয়, হাজারের মধ্যে 2-4টা ভালো আছে। কথা বলেন না কেন? বলে হুজুর এটা কি আপনার মন গড়া কথা? না না না, রাসূল বলেছেন পৃথিবীর মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। হুজুর ওই মানুষগুলোকে? আমার রাসূল বলেছেন এক শ্রেণীর মানুষ হলো পৃথিবীর বুকে যে সুশিক্ষায় শিক্ষিত মানুষ আছে, যার শিক্ষার ছোঁয়া লাগলে সমাজ থেকে অন্ধকার দূর হয়ে যায়, ওই সমস্ত শিক্ষিত মানুষের সাথে কম্পিটিশন করো। তোমাদের সমাজের মধ্যে অনেক অনেস্ট ম্যান আছে, বড় লোক ধনী লোক রিচ ম্যান আছে, অনেক দৌলতের মালিক, সে তার ধন দৌলত নষ্ট কাজে ব্যয় করে না, আল্লাহর গোলামিতে নিয়োজিত। যেমন মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, এতিম, রাস্তাঘাট, জনগণের স্বার্থে এসে খরচ করে। ওই সমস্ত ধনী লোকের সাথে কম্পিটিশন করো। এখন 2টার 1টার ধারে কাছেও আমরা নাই। আমরা আছি একটা বাড়ি হইছে একতলার, একটা হবে 5 তলা। আমরা কি মুমিন হইতে পারছি? আর যারা বলেন পারছি। তাহলে আপনার সন্তানকে 3টা জায়গা সমান করে দিবেন। কয়টা জায়গা? তখন আপনার ছেলে জিনা যারা করছে কারো না কারো ছেলে। কথা বলেন না কেন? যারা ধর্ষণ করতেছে, রেপিস্ট যারা, তারা কারো না কারো সন্তান কিনা বলেন। এটার জন্য আপনাকে পারিবারিক শিক্ষা দিতে হবে। 3টা জায়গা দিতে হবে। কয়টা? একটা হলো পারিবারিক শিক্ষা, আরেকটা হলো সামাজিক শিক্ষা, আরেকটা হলো সে যখন বড় হতে থাকবে কোন মানুষের সাথে বন্ধুত্ব করে সেই নজর। 3টা জায়গা সমান করে দেন, আপনার সন্তান কোনোদিন লাইনচ্যুত হবে না। আমার দিকে তাকান। বন্ধু, হযরতে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসলখানায় ঢুকলেন। কোথায়? এরে এটা কি রাগ হয়ে উঠে গেছে? এদিকে আসো। আলহামদুলিল্লাহ কোন সমাজের মধ্যে মেয়ে এরকম 2-1টা ফলাফাইন যদি থাকে, সমাজ কখনো নষ্ট হতে পারে না। বুঝেন নাই? শিয়ালনির বাচ্চা 7টা আর বাঘিনীর একটা। চোখ মেলে চাইলে শিয়ালনি 7টা গর্ত না গর্তের তলদেশে ঢুকে। ন্যায় পরায়ণ একটা যুবকী সমাজকে একবারে ক্লিন করা যথেষ্ট। কথা বলে না কেন? আর জোরে। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা, আমি জিনা ব্যভিচার নিয়ে কথা বলতেছি, বলৎকার নিয়ে কথা বলতেছি। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসলখানায় ঢুকলেন। গোসলখানের দরজাটা ফাঁক করে একটা টকটকে কিউট একটা বালক ঢুকে বলল গোসলখানার ভিতরে। এবার সুফিয়ান সাউরি একটা ডাক দিলেন ভিতর থেকে, ডাক দিয়ে বললেন, কে আছো? কে আছো? এদিকে চলে আসো। আমার গোসলখানায় ছোট্ট একটা বালক ঢুকে পড়েছে, তাকে তাড়াতাড়ি বের করে নাও। কারণ কি? কারণ কি? তার কারণ হলো আমাদের সমাজের মধ্যে অনেক কিউট ছেলে থাকে কিনা, ওই ছেলেকে, ওই কিউট ছেলেটা 8 বছর, 10 বছর, 12 বছর, যত বছরই হোক, 6, 7, 8, 10, 12 বছর, এই বয়সে কখনো কোনো প্রাপ্ত ছেলের সাথে আপনি নির্জনে যাইতে দিবেন না। কি করতে পারবেন না? সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা মেয়ের সাথে থাকে একটা শয়তান কয়টা? কথা বলেন না কেন? একটা নারী
নারীর সাথে থাকে একটা শয়তান, আর একটা কিশোর বয়সের একটা ছেলের সাথে থাকে 10টা শয়তান। কারণ রাসূল বলেছেন দুইজন যখন অপরিচিত থাকে এর মধ্যে তিনজনের তৃতীয় হলো শয়তান। এই জন্য সুফিয়ান সাউরি বলেছেন অত্যন্ত কিউট, অত্যন্ত সুন্দর একটা বাচ্চা বালক আমার গোসলখানায় ঢুকলো, বের করে নাও, বের করে নাও। তাহলে এতে বোঝা যায় মেয়ে না শুধু ছেলেদেরকেও কিউট হলে উপযুক্ত ছেলেদের সাথে নির্জনে যাইতে দেওয়া যাবে না। আমার রাসূল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বললেন আপনার আমার প্রাণের রাসূল বললেন তোমরা একজন নারী আর একজন নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না। আমার রাসূল বলেছেন একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমায়ও না, একটা উপযুক্ত যুবতী নারী আর একটা উপযুক্ত যুবতী নারীর সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমাইও না। এই সিস্টেমে চললে কোনোদিন জিনা ব্যভিচার হবে না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন পথ চলো কি করো, তোমরা যখন পথ চলো চক্ষুটাকে নিচু করে চলো, চক্ষুটাকে নিম্নগামী করে চলো। ইয়া রাসূলুল্লাহ আমি যদি চক্ষুটাকে নিম্নগামী করে চলি গো নবী তাহলে আমার লাভটা হবে কি? আমার নবীজি বললেন হাদিস শরীফের মধ্যে এসেছে তুমি যদি চক্ষুটাকে নিম্নগামী করে রাখো জীবন ভর যদি এমনি চলতে পারো আমি নবী তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। কারণ কি জানেননি? জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ কি? কথা বলে না। চোখের পাপ কি? চোখের পাপ হলো দেখা। আপনি যদি চক্ষুটাকে নিচু করে রাখেন নোংরা কোনো জিনিস চোখে পড়বে না। নোংরা কোনো জিনিস যদি চোখে না পড়ে মনের ঘরে কখনোই ময়লা জমবে না। ময়লা যদি না জমে আপনাকে দিয়ে কোনোদিন কেউ পাপ করাতে পারবে না। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন বন্ধু, আমার রাসূল বলেছেন আমার দিকে তাকাও যুবক, আমার দিকে তোমরা তাকাও, সুবর্ণ সুযোগ তোমাদের সামনে আছে। আমি তোমাদেরকে বলছি রে যুবক, আমার রাসূল বলেছে যেই ব্যক্তি 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। কারণ মুখ দিয়ে মিছা কথা আসে, গীবত আসে, সকল পাপ হয় কি হয় না? আর লজ্জাস্থান দিয়ে জিনা হয়, ব্যভিচার হয়, ও বন্ধু সমকামিতা হয়। এই জন্য রাসূল বলেছেন প্রত্যেকটা ব্যক্তি 2 ঠোঁটের মধ্যখান জবানের দায়িত্ব নাও, তোমার লজ্জাস্থানের দায়িত্ব নাও, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। ওয়াজ বুঝছেন এবার? আরো জোরে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন হুজুর গো জীবন ভর তো অন্যায় করে ফেলেছি গো হুজুর, এখন আমি কি করব? আমার নবী বলেছেন উম্মত আমি তো তোমাদের নবী রাহমাতাল লিল আলামিন, মদিনার কামলিওয়ালা ইমামুল মুরসালিন, আমার উম্মতগুলোর জন্য স্পেসিফিক ভাবে ক্ষমার দরজা ওপেনিং করা আছে। ইয়া রাসূলুল্লাহ কেমন করে? নবীজি বললেন তুমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করো, ক্ষমা চাও, তবে তওবাটা হইতে হবে তওবাতান নাসুহা। আমার রাসূল বলেছেন তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে গিয়ে যদি তোমার চোখ থেকে মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি বের হয়ে আসে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। এই কন্ডিশন মানতে পারলে লাভ হবে না লস হবে? আমাদের দেশে এইডস রোগ আছে না, এইডস হয় কি না হয় না? এই এইডস রোগ ওই ব্যক্তিদের হবে যারা জিনা ব্যভিচারের শেষে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? কারণ লূত আলাইহিস সালামের জামানায় ছিল, এটা আখির নবীর উম্মতের জামানায় থাকার কথা না। এটার জন্য বাবা মারও দোষ আছে। ওমা কথা কয় না? বাবা মার দোষ আছে না? আপনি এত বোকা কেন? আল্লাহ রাসূল বলছে 7 বছরের বাচ্চাকে নামাজের জন্য তাগিদ দাও, 10 বছর হলে বিছানা আলাদা করে দাও। এখন 10 বছরে যদি বাচ্চার বিছানা আলাদা করতে হয় তাহলে বোঝা যাবে এখানে কিছু একটা আছে। আমার কথা কয় না? এখন ফলা মাস্টার্স করে, ফলার বিয়ে করায় না। কি ছেলে মাস্টার্সে করে, ছেলের বিয়ে করে না? কি হয়েছে? সে তো গ্রাজুয়েশন করতেছে, তারপরে বিয়ে করাবো। এর মধ্যে তো অনেক নারীর ইজ্জত নষ্ট করে ফেলবে। কথা বলেন না কেন? আপনি বুঝেন না কেন? আপনি না পুরুষ। আজকে এই ধরনের ছেলেরাই তো রাস্তাঘাটে অসহায় নারীদেরকে কি করতেছে, হাইনার মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়তেছে। ঠিক কিনা বলেন? ছেলে উপযুক্ত হলে বিয়ে দিয়ে দিবেন। বিয়ে করলে আমি তো এখনো পড়ি, আমার পড়ার তো শেষ হয় না। তারপর তো বাচ্চা বড় হয়ে গেছে। কয়দিন আগে আমার বড় ভাইয়ের মেয়ে বিয়ে দিছি, জামাই চলে এসছে, তার মানে আমি শ্বশুর হয়ে গেছি। এখনো তো পড়া বন্ধ হয় নাই।
বিয়ে করলে কি পর আটকায় যায়? আরে বিয়ে করলে কি চাকরি থেমে যায়? বিয়ের পরে দেখেন বরকত আরো বাড়বে যদি নিয়তটা সহি থাকে, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যদি বিয়ে করেন বড় লোক যাব শ্বশুর বাড়ি দেখে যৌতুকের আশায় একবারে কালো খাইবেন কুলু খাইবেন। কথা বলেন না কেন? আরে জোরে ভুল কইছি। ফুলা 5টা করে বিয়ে সময় নেকটারও বিয়ে দেন না, চাকরি করবো এমন বলদ হয়নি। মানুষের জীবনীকে টাকা কাপড় ভাতে সব আরো জোরে বলেন না। বিশেষ করে মেয়েরা, এই মেয়ে আগের যুগের মেয়েরা 20-30 বছরে আমরা বুড়া চাচি দাদিরা যা বুঝে না, এখনকার মেয়েরা 8-10 বছরে তা বুঝে। কথা বলেন না কেন? আপনি উচ্চশিক্ষা শিক্ষায় অর্জন করার জন্য মেয়েকে ঘরে রাখেন না, সময় হইলে ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিবেন, তবে টালটু পাল্টুর কাছে দিয়েন না। আল্লাহ রাসূল বলছে রূপ ধন সবই দেখবা, তবে ছেলের ক্ষেত্রে এবং মেয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে ধর্ম ধন আছে কিনা দেখবা। যদি ধর্মধনের ধনী হয় মেয়েটাকে ছেলের হাতে তুলে দিবা, আর যদি ধর্মধনের ধনী হয় তোমার ছেলের জন্য ধার্মিক মেয়েটা বউ করে ঘরে তুলে নিবা, যদি এটা কান কাটা বাদী দাসীও হয়। আল্লাহওয়ালা কান কাটা বাদী দাসী অনেক বেটার বেয়াদব সুন্দরী ছেলে এবং মেয়ের চাইতে। তাহলে সঠিক কথা বলো। আল্লাহ রাসূল বলছে হক কথা কি হবে? ওমা কথা কয় না। আপনাদেরকে আল্লাহ জবান দিছি কি জন্য? কি জন্য? কথা বলার জন্য। চাচা উত্তর তো সঠিক হয় নাই। থ্যাংক ইউ। দেখছেন নি ওই কর্নার থেকে পিচ্ছি বলছে কি আল্লাহ জিকির করার জন্য। এটাই বাস্তব। আপনাকে কিন্তু আল্লাহ বুট বাদাম চা কফি মানে যেই কোনো খাবার, এবং চা দোকানে বসে বসে চা খাবো আর মানুষের বদনাম করব, বিশেষ করে বন্ধুরা একসাথে হয়ে কোলাহল কোনো পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথাবার্তা বলবো, এটার জন্য কিন্তু আল্লাহ আপনাকে আমাকে জবান দেয়নি। জবান দিয়েছি কি জন্য? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আর জোরে। এরপরেও বুঝেন না কি করতে হবে? হবে কি হবে না? কি করতে হবে? জিকির করতে হবে, কারণ জিকির করা ফরজ। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। মানে যারা জিকির করে তারা জীবিত, যারা জিকির করে না তারা মৃত। কেন? এই জায়গাটা নিয়ে একটু কথা বলি। কারণ মানুষের আসল কিন্তু তার এই দেহটা না, মানুষের আসল হলো তার আত্মাটা। কোনটা? আমাদেরকে দেখান কোনটা? মুমিন প্রত্যেক দিন 2 ধরনের খাবার সংগ্রহ করতে হয়। কয় ধরনের? 2 ধরনের। একটা হলো দেহের, যেটা নিজের ঘরে গেলে, বাড়িতে গেলে, রাস্তাঘাটে গেলে, যেখানে সেখানে গেলে আমরা কি পাই? খাবারটা পাই। এই খাবার থেকে কি আসে? দেহের শান্তি আসে, ঠিক কিনা বলেন? আর আরেকটা খাবার আছে রুহের। কিসের? রুহের। দেহেরটা কিন্তু দেখা যায়, হাতে নিচ্ছি, মুখে দিচ্ছি, চিবিয়ে খাচ্ছি, এটা কিন্তু দেখা যায়, কিন্তু রুহেরটা দেখা যায় না। দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো জায়গায় যান আপনি পাবেন, কিন্তু রুহের খাবার, রুহের মার্কেটিং, রুহের বাজার কিন্তু যেই কোনো জায়গায় পাওয়া যায়? যায়? কথা বলেন যায়? যায় না। আজকে আপনারা যে এখানে আসছেন এটা হচ্ছে রুহের মার্কেটিং করার জায়গা। কিসের জায়গা? আমি আপনাদেরকে বলি, ইবাদত খাবার খাইলে কি পেট ভরে না? শরীর শান্ত হয় না? খাবার, দুনিয়ার খাবার খাইলে শরীরে শান্তি আসে। আর রুহের খাবার যেটা মানে আমল, জিকির, এটা করলে প্রশান্তি আসে কোথায়? আত্মায়। আপনি নামাজ পড়ার পরে যদি মনে পড়েন যে আমার আজকে শান্তি লাগছে, ভাল লাগছে, নামাজ পড়তে গেলেন, বের হওয়ার পরে যদি বুঝেন যে আমার নামাজ পড়ে শান্তি লাগছে, তাহলে মনে করবেন যে আপনার রুহের খোরাক আপনি দিতে পারছেন, আল্লাহর কাছে আমলটা কবুল হয়েছে। কেন বললাম? আমি কিন্তু জিকির, আপনারা অনলাইনে আমার জিকির দেখছেন কিনা জানি না, আপনারা কেউ আমার আলোচনা শুনছেন কিনা আমি সেটাও জানি না। আমার জীবনে ফার্স্ট এইদিকে আসা, এই রোডে আসা যাও করছি, মেন রোডে, কিন্তু এই দিকে আমি কখনোই আসি নাই, আজকে প্রথম আসছি। তা আসার পরে আমার কাছে মনে হয়েছে আপনারা একটু দুর্বল, ভেরি উইক,
কি? কিন্তু আপনারা দুর্বল হলে চলবে, আপনাদেরকে স্ট্রং হতে হবে, স্ট্রংলি কথা বলতে হবে। কি করতে হবে? এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে, প্রস্তুত করতে হবে। কোন ক্ষেত্রে? ইমানদার হিসাবে আমরা আল্লাহকে চাই, চাই কি চাই না? এখন আল্লাহকে যদি চাই, আমাদেরকে নির্দিষ্ট একটা কন্ডিশনের মধ্য দিয়ে এগোতে হবে। আপনি আমি কিন্তু এলোমেলো ভাবে এগুলো কিন্তু আমরা কি করতে পারবো না, সফল হতে পারবো না। পারবো? আরো জোরে বলেন, পারবো? ও মা, কথা কন না কেন? আমার সাথে রাগ করছেন? হুজুরদের সাথে রাগ করলে লস। কে বলবো নি কেমন লস? বলতাম হাদিসটা কি সাইয়া সাইয়া পড়তাম না, না সাইয়া পড়তাম? সাইয়া পড়তাম। সাইয়া পড়ি আছে যেহেতু মোবাইলটা, সাইয়া পড়লে একটু সওয়াব বেশি পাবো। যদিও এনতে সাইয়া পড়া বেদাত, কি কিন্তু এই বেদাত ছাড়া উপায়। কথা কয় না কেন? এটা কি? এটা থেকে দেখে দেখে পড়া কি? কথা কয় না, বেদাত। কিন্তু এই বেদাত ছাড়া কি উপায় আছে? কথা কয় না। আমাদের ইসলামের অনেক কাজই আমরা করি নবীর প্রেমে পড়ে, কিন্তু মোল্লারা বেদাত ফতুয়া দেয়, কিন্তু এটা যে বড় বেদাত এটার কথা একবারও কয় না, কারণ এটা দিয়ে সুবিধা আছে। কথা কয় না কেন? বোঝেন নাই? একটু দেখে দেখে পড়ি, সওয়াবটা আমি একটু বেশি পাবো, আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, বলবো? আপনারা কি আমার সাথে মোহাব্বত করে আওয়াজ দিবেন নাকি মোহাব্বত ছাড়া আওয়াজ দিবেন? আপনাদের দুরুদ আর জিকিরে তো মনে হয় না মোহাব্বত আছে বুঝলা। হ্যাঁ, এই আমার আলোচনা শুনতে হলে শর্ত মানতে হবে। কি করতে হবে? শর্ত দিব। আরো জোরে, এই এই মুরব্বী কলিমুদ্দিন, এমনি এমনি কোনায় কোনায় হাঁটা যাবে না। ফ্রেন্ড স্টেজে আসেন, এই এটারে এই সময় ডাক দিচ্ছে, এটা কিন্তু আইয়ে না, এটা আবার জাগিয়েছে কি লিগে, ওই আউটসাইড দিয়ে একটা যাচ্ছে। এই এটা মনে হের পরিচিত, এই কারণে হ্যাঁ বলছে। এটা তো দোষ আমি মনে করি না, কারণ ওর বয়স সেম টু সেম। আমার দিকে তাকান। হুজুরদের সাথে শত্রুতা করা যাবে না, তাদের সাথে প্রেম করতে হবে। আর এই প্রেম আপনার জন্য কত ইজি করে দিবে আল্লাহকে পাওয়া, তার একটা প্রমাণ বুখারী এবং মুসলিম শরীফ থেকে। আমি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه سرزركم الله أكبر হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি পবিত্র হাদিস খানা বর্ণনা করেছেন। যে হাদিসটা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। বন্ধু, কেন আপনি আলেমদেরকে ভালোবাসবেন এটা বোঝানোর জন্য। যদি আমার আলোচনার বিষয় এটা নয়, আপনারা দুর্বল, আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে। এই জন্য বন্ধু আপনাদেরকে স্ট্রং করতে হবে। এই জন্য আপনাদের মানসিক পরিবর্তনের জন্য আমার এই দিকে আসা। আপনারা একটু মহব্বত করে আমার হাদিস কানা শুনবেন এবং মন দিয়ে এটাকে হৃদয়ে ধারণ করবেন। আল্লাহর হাবিব বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? বলতেছে কে? রাসূল। ওমা 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 ওমা, আমার আগে আমার ছোট ভাই মিনহাজুল আবিদিন সুফুবি মাইকটা সাইডে দিয়ে বালাই তো করছে, অনকে আইক সাইডে দিতাম নি? হ্যাঁ, আমি কই রাসূল বলতেছে, হ্যাঁ কই আল্লাহ বলতেছে। হ্যাঁ, আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে শর্ত মানতে হবে। কি করতে হবে? কথা কয় না, কি করতে হবে? শর্ত নিতে রাজি সবাই? আমার প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার দ্বিতীয় শর্ত, সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আমার কথা কয় না? সবাই এই সীমানা ত্যাগ করে বাড়ি চলে যেতে হবে। কারণ আপনার দেহ যদি এখানে থাকে, মন যদি অচিন দেশে ঘুরে, আপনার এই পয়সা থেকে লাভ নাই। বাসায় যে পিঠ লাগাইয়া ঘুমান, আগামী দিন ভালোভাবে কাজ করতে পারবেন। ওমা, আপনারা কি হাসতেও পারেন না?
হ্যাঁ, আরে হাসি দোষের কিছু না। আপনার লাইফকে, আপনার জীবনকে সুন্দর রাখতে হলে, দেহকে সুন্দর রাখতে হলে আল্লাহ রাসূল সুস্থ রাখার জন্য যতগুলো অপশন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এর মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি জীবন মানুষকে স্বাভাবিক করে দেয়। কথা কি বুঝতে পারছে? আমার এই চাচা একটা হাসি দিছে, আমার এই ছোট ভাইয়ের একটা হাসি দিছে, কারণ তারা মজাটা বুঝছে। আর আপনারা একটু ইয়ার মধ্যে, হেজিটেশনের মধ্যে পড়ে গেছেন, ঠিক না বা ঠিক? আরো জোরে একটু হাসতে হবে তো। আমি বলতেছি, রাসূল বলতেছে, আপনি বলতেছেন, আল্লাহ বলতেছে, এইরকম ভাবে ওয়াজ শুনে তো লাভ নাই। এই 29তম মাহফিল, এত বছরে, 28 বছরে কি শিখছেন আমারে বলতে পারবেন? এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। এটা কিন্তু শুটিং স্পট নয়। আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি, আপনারা সবাই টিচিং নিচ্ছেন। এখানে আমার বাবার বয়সী, দাদার বয়সী অনেক অনারেবল পার্সন আছেন, কিন্তু এই মুহূর্তে সবাই আমার স্টুডেন্ট। আমার ঠিক কত কইতে পারে না। আপনি কি নিজেকে স্টুডেন্ট মনে করলে কি লস? আমি লাইন মতো ওয়াজ করব, তখন আপনি ওয়াজ থেকে বুঝে নিতে পারবেন আপনার আর আপনার পছন্দের বক্তার মধ্যে কমিউনিকেশনটা কেমন রাখা দরকার। যদি আপনার মন না থাকে, মিনহাস এই হাদিসটা এনে রাখলাম, আর কত ওয়াজ করতে হবে তারা বুঝানেন লাই। ছোট্ট করে একটা টপিক আমি আপনাদেরকে দেই, দেখি আপনাদের বিবেকটা প্রসারিত হয় কিনা। এই যে বডিটা, এটা কি বাংলাতে বললে